আজকে আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি বিষয়ে কিছু কথা বলার জন্য উপস্থিত হয়েছি। তো আজকে যে বিষয়ে আলোচনা করব, বিষয়টি পুরো বাংলাদেশে রীতিমতো ভাইরাল। ৬৪ জেলার লোকজনই কিন্তু আতঙ্কিত এ বিষয়ে। যদিও এই বিষয়টি ৬৪ জেলায় এখন পর্যন্ত ছড়িয়ে পড়ে নাই। তো আপনারা কিন্তু আন্দাজ করতে পেরেছেন কি বিষয়ে কথা বলার জন্য উপস্থিত হয়েছি। তো আজকে আমাদের ভিডিওর টপিক হচ্ছে রাসেলস ভাইপার। তো এই যে রাসেলস ভাইপার সাপটি, এ সম্পর্কে কিছু কথা আপনাদেরকে বলবো। এর জন্য ভিডিওটি একটু শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। তো এই যে রাসেলস ভাইপার যে সাপটি, এই সাপটি নিয়ে কিন্তু আমরা প্রত্যেকেই আতঙ্কিত রয়েছি যে এই বুঝি আমাদের এলাকায় চলে আসলো, এই বুঝি কামড় দিল। তো এ বিষয়ে একটু বলার চেষ্টা করব। আসলে এই সাপটি একটু ক্ষিপ্র প্রকৃতির কথা, এটা অবশ্যই সত্য। এটি কিন্তু আমাদের দেশে এমনি যে সকল সাপ আছে, বলা চলে প্রায় 90% সাপই কিন্তু আপনার বিষমুক্ত, বিষ নেই। এই সকল সাপে যদি আপনাকে কামড়ও দেয়, আপনি কিন্তু গ্রাম অঞ্চলের অনেক লোক রয়েছে যারা হুট করে ওঝার কাছে চলে যায়। তো ওঝা কিন্তু একটা ফু দিয়ে দেয়, অথবা অনেক আছে যে একটা থাবা দেয় পিঠের উপর, বিষ চলে যায়। তো এই যে বিষয়টি, এটি কিন্তু আপনাকে কোনো রকম বিষধর সাপ কামড়ায়নি, যার কারণে কিন্তু আপনার কোনো প্রকার বিষক্রিয়া হয়নি। যদি বিষধর সাপ কামড়াতো তাহলে কিন্তু আপনার ক্ষতি হতো অবশ্যই। তো প্রথমত আমাদের এই ভুলটি করা যাবে না। তো আমাদেরকে কিন্তু সচেতন থাকতে হবে। একমাত্র আমাদের বাঁচার উপায় হচ্ছে সচেতনতা। তো আপনি নিজে সতর্ক থাকুন, অন্যকে সতর্ক রাখুন, এটাই হচ্ছে বিষয়। তো প্রথমত আমাদের কিছু কাজ করতে হবে, যেমন সাপে যদি কোনো কারণে সাপে কামড়াতেই পারে, স্বাভাবিক বিষয়। কিন্তু আমাদের দেশে সাধারণত যে সকল সাপ রয়েছে বিষাক্ত অথবা বিষহীন, এরা কিন্তু হুট করে আপনাকে কোনো সময় আক্রমণ করবে না, ঠিক আছে? যদি কিনা আপনি হাঁটতেছেন অবচেতন মনে, হুট করে তার লেজে পাড়া পড়লো অথবা গায়ে একটা টাচ লাগলো, অথবা সে বুঝতে পারছে যে তাকে আক্রমণ করা হবে, এরকম একটা সিচুয়েশন, তখন কিন্তু সে রেগে গিয়ে আপনাকে অথবা ভীত হয়ে আপনাকে আক্রমণ করবে। এটাই হচ্ছে বিষয়। তো এই যে রাসেলস ভাইপার যে সাপটি, এটি কিন্তু একটু ব্যতিক্রম। এ কিন্তু আপনাকে হুট করে আক্রমণ করতে পারে, ক্ষিপ্র প্রকৃতির। তার মন মানসিকতা এমনিতেই এরকম একটু ক্ষিপ্র প্রকৃতির। আমাদের দেশের অন্যান্য সাপের তুলনায় এটি কিন্তু একটু ভিন্ন রকমের, কথাটা ঠিক আছে। তো আমাদের কিন্তু অবশ্যই সচেতন থাকতে হবে। এমনটা না যে আপনি শুয়ে আছেন ও এসে আপনাকে কামড় দিয়ে চলে গেল, এমনটা না। তো আমাদের দেশে একটি বিষয়, সেটি হচ্ছে সচেতনতা তৈরি না করে আতঙ্কিত হয়ে যাই আমরা। বিশেষ করে এই যে সোশ্যাল মিডিয়ার বদৌলতে কিন্তু আমাদের বাংলাদেশে প্রায় 28টি জেলাতেই এই রাসেলস ভাইপার ছড়িয়ে পড়েছে যতটুকু জানা গেছে। অন্যান্য জেলাগুলোতে এখন পর্যন্ত এর অস্তিত্ব পাওয়া যায়নি, কিন্তু সবাই কিন্তু আতঙ্কে রয়েছে, বলা চলে 64 জেলার মানুষই কিন্তু আতঙ্কে রয়েছে। তাই আমাদের আতঙ্কিত হওয়া চলবে না, সচেতন থাকতে হবে, সতর্ক থাকতে হবে। হ্যাঁ, আপনি একটি সাপ দেখতে পেয়েছেন, আপনি সরে যান। হটলাইন নাম্বার আছে, বিশেষজ্ঞদের সঙ্গে আলাপ আলোচনা করুন, ফোন করুন, তারা এসে কিন্তু সাপটাকে উদ্ধার করে নিয়ে যাবে, ঠিক আছে? অনেকে আছে দেখতে পেলাম যে সোশ্যাল মিডিয়ায় রাসেলস ভাইপারকে দেখতে পেয়েছে, সে হুট করে সাপটিকে হত্যা করার জন্য পা দিয়ে চেপে ধরেছে। তো এমনটা করলে কিন্তু অবশ্যই আপনাকে কামড় খেতে হবে। তো প্রাথমিকভাবে সাপে যদি আমাদের কোথাও কামড়ায় অথবা আক্রমণ করে, আমাদের কিন্তু ছোট করে হালকা করে একটা বাত দিতে হবে। খুব সরু কোনো দড়ি অথবা সরু কোনো জিনিস দিয়ে আমাদের এই বাঁধনটা দেওয়া চলবে না। তো এটা আপনি গামছা দিয়ে দিতে পারেন অথবা ওড়না দিয়ে দিতে পারেন। মোটামুটি করে একটা বাঁধন দিবেন, যাতে আপনার একেবারে জায়গাটা রক্ত চলাচল বন্ধ না হয়ে যায়। আর একটি বিষয় মনে রাখতে হবে, সাপে কামড় দেওয়ার পর যে জায়গাটাতে কামড় দিবে প্রাথমিকভাবে হালকা করে বাঁধন দিবেন। ওই জায়গাটা মনে করুন যে আপনার হাতে কামড় দিয়েছে, তো আপনি কি করবেন, এই যে হাতটা, এটি বেশি নাড়াচাড়া করবেন না। পায়ে কামড় দিয়েছে, পাটা বেশি নাড়াচাড়া করবেন না। অতি দ্রুত জেলা হাসপাতালে যোগাযোগ করবেন। বর্তমানে বাংলাদেশের 64 জেলাতেই সদর হসপিটালে অ্যান্টিভেনামের ব্যবস্থা করা আছে।
তো আপনারা কিন্তু অবশ্যই সেখানে চলে যাবেন। এই হচ্ছে বিষয়, আমাদেরকে সচেতন থাকতে হবে। কোনো ওঝা বা বৈদ্য, কবিরাজ এদের কাছে অবশ্যই যাওয়া যাবে না। অবশ্যই আমাদের ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং প্রপার চিকিৎসা গ্রহণ করতে হবে। এবং মনে রাখতে হবে, বেশি দেরি করলে কিন্তু চলবে না। আপনি যদি ওঝার কাছে যান, কবিরাজের কাছে যান, যেতে যেতে অনেকটা সময় কিন্তু আপনার লস হয়ে যাবে। তো অতি সত্বর, খুব দ্রুততার সাথে আপনারা যে কোনো সাপে আক্রমণ করলেই কিন্তু অবশ্যই হাসপাতালে ডাক্তারের শরণাপন্ন হবেন। তো আতঙ্কিত হওয়ার কিছু নেই, সচেতন থাকতে হবে। সচেতনতাই একমাত্র বাঁচার উপায়। এই ছিল আজকের ক্ষুদ্র আলোচনা। আশা করছি ভিডিওটি কিছুটা হলেও ভালো লাগবে আপনাদের। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিন অন্যদের মাঝে, যাতে এই আতঙ্কটা কেটে যায়। আমাদের সচেতন থাকতে হবে। তো সকলে ভালো থাকবেন।